তখন রাইটার্স বিল্ডিং সে আমার একটা অন্য নামও হয়ে গেছে, ছেলে ধরা। মানে যখনই শুনি পিএসসি থেকে কোনো ছেলে এসেছে, তার বিভিন্ন খবরাখবর সংগ্রহ করি, যে তার রাজনৈতিক পরিচয় কী, ছাত্র পরিষদ করতো কি না, ইত্যাদি ইত্যাদি। তা এমন সময় আমার কয়েক বছর পরে মলয় জয়েন করলো, আমার কাছে খবর এলো। তা আমি তো তককে তককে আছি, ওকে ধরলাম, ধরে একদম ছেলে ধরা যা করে কনফেডারেশনের সদস্য করে নিলাম। তারপরে দেখলাম ও খুব সুন্দর পোস্টারিং করে, হাতের লেখা ভালো এবং কনসেপ্ট আছে। তা ওকে কাজে লাগাতে শুরু করলাম। তারপরে ওর যোগ্যতা আছে, স্বাভাবিক যোগ্যতা থাকলে যদি সুযোগ পায় তাহলে সে তো হবে, এবং ও এগোলো। এবং আমি আর ও তখন থেকেই কিন্তু একটা জুটি হিসেবে আমরা কাজ করে আসছি, এবং আজ পর্যন্ত আমাদের মতবিরোধ হয়নি, এটা বললে ভুল বলা হবে, কিন্তু সেটা নিজেদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে দাগ কাটেনি। কারণটা হচ্ছে, মতবিরোধ হলে আমি বলেছি না এটা ঠিক, ও বলেছে না এটা ঠিক নয়, তারপর দুজনে বসে একসময় বলেছি না আমি বড়, আমি যেটা বলছি, আমি তোকে এনেছি, এটা মানতে হবে। তা ও তারপর ভেবেছে না, ও বলল, কিন্তু আমরা শেষ সেটা কিন্তু আমরা একসঙ্গে মিলেমিশে দুজনের মত নিয়েই কাজ করেছি, এবং আজ পর্যন্ত এই যে সম্পর্ক, এই সম্পর্কে কিন্তু কোনো চিড় ধরেনি।